এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতিতেই কংগ্রেস নেতা আশিস কুমার সাহা, তিনি বর্তমানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি, একেবারে ফুল দিয়ে সংবর্ধনা দিলেন বসিয়ান কংগ্রেসের বিধায়ক 6 আগরতলার সুদীপ রায় বর্মন। তার জন্মদিনের অর্থাৎ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানালেন আরও এক অপর বন্ধু, আমরা বলতে পারি যে সুদীপ রায় বর্মন। সরাসরি কিন্তু দেখা যাচ্ছে দুইজনের একই সঙ্গে মিচকি হাসি তবু করি মন, মানুষ হয়েছি আজ একই সাথে, আপন ছিল বন্ধুর মতো। এমনটাই রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা। হ্যাঁ, সামনে লোকসভা নির্বাচন, নতুন বছরের শুরুতেই একেবারে দেখা যাচ্ছে কার্যত রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কংগ্রেস নেতার জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন। একই সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে আমরা যে খবরের আপডেট পাচ্ছি, তিনি তার পথ চলা শুরু করবেন এবং কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় এবং আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে একেবারে 2024-এ যে লোকসভা নির্বাচন, উত্তর পূর্বের 2টি লোকসভা নির্বাচনে টার্গেট নিচ্ছে বিজেপিকে হারার জন্য এবার কংগ্রেস। কিন্তু শেষমেশ বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে দিল্লির মসনদের দখলের লড়াইয়ের তাগিদে কতটা বাস্তবে প্রভাব পড়বে সেটা এখন দেখার বিষয় রয়েছে। রাজ্য রাজনীতির বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ খবর, কেননা রাজ্যের মানুষ একটা চাইছে যে বিজেপির বিরোধী যেটা ভোট ভাগাভাগি বা ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি কিন্তু আশিস কুমার সাহা তিনি জন্মদিনের অনেকটাই আকর্ষণীয় মনোভাব এবং তিনি তার সপরিবার আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তারকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। কার্যত রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক অভিনব উদ্যোগের প্রয়াসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একাধিক কংগ্রেস নেতৃত্ব, 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। হ্যাঁ, বাস্তবে আমরা দেখেছিলাম যে 23-এ যখন নির্বাচন হয়েছিল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, তখন দেখা গিয়েছিল যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রটা একটু ধারে কাছাকাছি একটা সামান্য পরিমাণ ছিল। কেননা সেটা একটু সামান্য পরিমাণে হলেও বিশেষ করে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র, সেটা দেখা যাচ্ছিল যে বিরোধী ভোটটা কাটাকাটি অংশের সেটা কিন্তু বিজেপি একটা ক্ষমতা এসেছিল। হ্যাঁ, আর বিজেপি দল এমন একটা দল, স্ট্রং, তারা বর্তমানে ক্ষমতাশালী দল এবং রাজ্যের স্বাভাবিকভাবে তিনি আকর্ষণীয় মনোভাব সম্পূর্ণ কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বর্তমানে রাজনৈতিক জন্ম, এবং সেটাই কিন্তু আগামী কংগ্রেস কর্মীদের মনোভাব সম্পূর্ণ কতটা উজ্জীবিত হবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, সেটার ওপর কিন্তু নির্ভরশীল। তবে সুদীপ রায় বর্মন কি এবার বিরোধী ভোট একজোট করতে পারবে? শেষ পর্যন্ত দেখা যেতে পারে লড়াইটা কতটা প্রভাব পড়বে বাস্তবে সেই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা চিত্রটা দেখা যেতে পারে। হ্যাঁ, বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি এবং রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে যে আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বর ফলাফল কি হতে পারে। আমরা বলছি যে আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বর ফলাফল কি হতে পারে বাস্তবে, সেটা কিন্তু এখন দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে একটা যাবে সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে। সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, কিন্তু যে 24-এর যে লোকসভা নির্বাচন, 2024-এর যে লোকসভা নির্বাচন, নতুন বছরের শুরুতেই মানুষের একটা আমোদ উৎসাহ বা খোশ মেজাজ ছিল যে 24-এর লোকসভা নির্বাচনের দিন যাপন ভালো কাটবে, রাজনৈতিক সমীকরণের মানচিত্র ফলাফল ভালো দেখা যাবে, কিন্তু সেক্ষেত্রে আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটা এখন দেখার একটা বিশেষ বার্তাই রয়েছে। স্বাভাবিকভাবে আমরা সবুজবঙ্গ নিউজের একটু ভিডিও ফুটেজটা একটু বড় আকারে দেখাবো, কেননা রাজ্য রাজনীতির সমীকরণ বা মানচিত্র রূপরেখা আগামী দিন কংগ্রেসের একটা
দলীয় সংগঠন অর্থাৎ বুথ লেভেল পর্যন্ত যে সংগঠন, সেটা কংগ্রেস কোথায় কোথায় দুর্বল হচ্ছে, মানুষের কাছে বার্তা সঠিক মর্যাদা দিয়ে পৌঁছাচ্ছে কিনা, সেটা দেখবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই মুহূর্তে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন বর্তমানে, আশিস কুমার সাহা। হ্যাঁ, বর্তমানে কংগ্রেস নেতৃত্বদের একটা রাজনৈতিক সমীকরণ, সেটার উপর বাস্তবে কতটা প্রভাব পড়বে এবং রাজনৈতিক সমীকরণের মানচিত্র আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, সেটা এখন বাস্তবে দেখার একটা বিষয় রয়েছে। তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা দ্রুত গতিবেগে একটা আকর্ষণীয় মনোভাব সম্পূর্ণ দেখার একটা বিষয়ও রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র আগামী দিন দ্রুত গতিবেগ সেটা সম্পূর্ণ হয়ে মানুষের মধ্যে কতটা প্রভাব পড়বে বা কতটা দেখার একটা আকর্ষণীয় থাকবে, সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়সীমাটা খুব গুরুত্বপূর্ণ এবং দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি টাউন বটদোয়ালি স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। খুব সামান্য পরিমাণেও ভোট কাটাকাটিতে তিনি পরাজিত হয়ে যান। এটা একটা সৌভাগ্যবান, কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি জোর টক্কর লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত দেখার একটা বিষয় রয়েছে উত্তর পূর্বের রাজ্যে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে। এটাই এখন সমহিমায় রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা একটা দেখার একটা বিষয় রয়েছে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে জানাই যে রাজনৈতিক সমীকরণ আপনারা কোন দলের পক্ষপাতী হিসেবে কাজ করছেন বা কেন বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে লড়াই হবে, আগামী দিন কেন পথ চলা শুরু হবে, সম্পূর্ণ কিন্তু জনজাতি ভোটারদের ওপর একাংশের মানুষ তাদের ওপর কিন্তু বিশ্বাস করছে। ওপর দিকে রাজনৈতিক সমীকরণের মানচিত্র যেটা রূপরেখা হিসেবে দেখা যাচ্ছে যে আগামী কোন দিকে পথ চলা শুরু হবে, এটা এখন ধৈর্যের বাদ বা ধৈর্য সহকারে প্রভাব বিস্তারিতভাবে দেখার একটা বিষয় রয়েছে। আগামী দিন রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সঠিক মর্যাদা দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ লড়াইটা একেবারে উজ্জীবিত আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো বেশি থাকার একটা জরুরি। রাজ্য রাজনীতির বিষয়টা 2024-এ যে লোকসভা নির্বাচন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আগামী দিন কি পদক্ষেপ নিতে পারেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে একটা দুটি বিষয় রয়েছে যে জনজাতি ভোটারদের মধ্যে কংগ্রেস কি প্রভাব ফেলতে পারবে। ওপর দিকে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র কিন্তু পাহাড় এডিসিতে ক্ষমতাশালী দল বলতে আমরা মোথা বনাম বিজেপিকে ধরে নিচ্ছি, কেননা বিজেপি মোথার মধ্য দিয়ে একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে দেখা যাচ্ছে। কিন্তু বলাই যেতে পারে যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির জন্মদিনে অনেকটাই শুভেচ্ছা অভিনন্দন আসছে রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে, কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা, নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা, সমীকরণ আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা জনমত সমীক্ষা হিসেবে ত্রিপুরা রাজ্যের রাজনীতি এখন বর্তমান পরিস্থিতি কোথায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একেবারে মত বিনিময় করলেন বন্ধুর নাম সুদীপ রায় বর্মন। স্বাভাবিকভাবে বলা যেতে পারে ত্রিপুরার আগামী দিন কোন পথ চলা শুরু হবে, এটাই বাস্তবে একটা দেখার বিষয় রয়েছে বলে এমনটাই প্রাপ্য মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র আমরা দীর্ঘক্ষণ বা দীর্ঘমেয়াদী সময়ে যদি আমরা বলি যে মানুষের উপর গণতান্ত্রিক হত্যা বা এই যে গণতান্ত্রিক পরিহাস, জোর করে ভোট দিতে না দেওয়া, এই সমস্ত সব কিছু কিন্তু একটা জরুরি পর্যবেক্ষকভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দেখা যেতে পারে। হ্যাঁ, তবে আপনি এবার আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যে বিভিন্ন পর্যালোচনা ধৈর্য সহকারে দেখছেন, আপনারা বুঝতে পারলেন যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অপর আরও এক নেতা অর্থাৎ সুদীপ রায় বর্মন।
তিনি কংগ্রেসের দাপটে বিধায়ক। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।